শীতের সকালে সুরুজ বীজ ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা এখন একটা পটলের জমিতে আসছি। পটল এখন অনেক খরা, তারপরেও চারিদিকে বৃষ্টিপাত না থাকার কারণে প্রত্যেকটা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর সকালবেলা এই সময় রাত্রেবেলা অনেক গরম, সারাদিনে অনেক তাপমাত্রা হয়, 40 থেকে 42 44 ডিগ্রি তাপমাত্রা আসে। কিন্তু এখন সকালবেলা দেখুন কতটা আবহাওয়ার পরিবর্তন। এখন শীতের সময় মনে হচ্ছে শীত পড়তেছে, চারিদিকে কত সুন্দর কুয়াশা। শীতের সকালে এগুলা দেখা যায়, কিন্তু এখন এই বৈশাখ মাসের আজকে 19 তারিখ, আজকে এরকম কুয়াশা আমরা এরকম আমার মনে হয় আমি কোনোদিন দেখি নাই। তাহলে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। দেখা যাক আমার ভাই কি করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই। ভাইজান, পটল আপনি কতদিন যাবত চাষ করেন? পটল এবারে আমি প্রথম ভাই। আগে কোনোদিন করেন নাই? না। যাই হোক, আপনাকে আমি মানে যে ফসল করেন সেই ফসলগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর হয়। আমি অনেক অনেক জমিতেই যাই, মাঝে মধ্যে সবজির সাথে যেহেতু আমি সম্পৃক্ত, সবজির সাথে আমি জড়িত। আসলে দেখি বিশেষ করে অনেক জমিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গাছ লাল টকটকে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে রোগ আক্রান্ত ভাব। কিন্তু আপনি যে হচ্ছে এই জমিতে আমি আসছি, এত সুন্দর গাছ, এই গাছগুলো আসলে কিভাবে করলেন এটা একটা জানার বিষয় আমার। আপনার কাছ থেকে মনে মনে ভাবতেছি যে কিভাবে এটা করলেন ভাই, আসলে কিভাবে গাছগুলো এরকম করলেন? গাছ ভাই আমি তো এবার খরা খুব, ওই তো সপ্তাহ ধরেন 2টি করে সেক দিচ্ছি। বিভিন্ন জায়গায় যাই দেখে আসলে কোনো পানি উঠতেছে না, কিন্তু আপনি পানি পাচ্ছেন কিভাবে? পানি আমারও নাই, কিন্তু ওই যে পাশের বাড়ি মোটর বসানি আছে, ক্যাপসুল ও কয়ে হাত পা ধরে অক দিয়া এই আমি সপ্তাহ 2টি করে সেক দিয়া লিখছি। আর গড়ে গড়ে রিং করে সার 2বার দিছি, এই জন্য এই পটলের গাছগুলো একটু ভালো হচ্ছে। আর যত্ন খুব ভালো করে করতেছি। তো আপনি এখানে সার কি ব্যবহার করেন এটাতে? সার আমি তো ওই যে ডিআইপি আর পটাশ দিছি। আপনি আরে পেঁয়াজের জমি তো, পেঁয়াজের মধ্যে লাগাইনি, পেঁয়াজের জমি তো সার দেওয়া ছিলি খুব, সার এই কারণে গাছগুলো হয়তো ভালো হয়েছে। তো যাই হোক, যে আপনি দেশে যে যে পরিমাণের সারের ব্যবহার হচ্ছে, আপনারা দিন দিন শুধুমাত্র সারের ব্যবহারটা বাড়াই দিচ্ছেন। এটা আগামী দিনে যে সার ব্যাপক পরিমাণ দিতে হবে, এটা কি আপনি ধ্যান ধারণা আছে? সে এটার কারণে তো এখন বিশেষ করে যে জৈব সার, আমাদের এলাকায় যে কিছু কম্পোস্ট, বিভিন্ন রকমের জৈব সার এগুলা ব্যবহার করতে হবে, এগুলা বিষয়ে আপনি কি কিছু জানেন? না ভাই, এসব বিষয় তো আমি কিছু জানিনি। এসব সার আমি দিও নি কোনোদিন, জৈব সার। আসলে আদিম যুগে যারা চাষ করতো তারা বিশেষ করে জৈব সারের ব্যবহারটা বেশি ছিল, কিন্তু ইদানিং জৈব সারের ব্যবহার কম হওয়ার কারণে জমিগুলা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। দিন দিনে আগে সার দিতে অল্প পরিমাণে, কিন্তু এখন অল্প পরিমাণে সার দিলে কাজ হয় না। কাজ হয় না। আপনার জমিতে অনেক সুন্দর গাছ হয়েছে, অনেক রোগ মুক্ত এবং সুন্দর, দেখেন কত সুন্দর গাছ। পটলগুলা কত সুন্দর দেখেন, একদম মনে হচ্ছে যে ঝকঝক করতেছে। আর শীতের দিনে যেমন ফসল হয় ওই রকম ফসল হয়েছে দেখুন। দেশে কীটনাশক, বিভিন্ন রকমের রাসায়নিক সারের অনেক পরিমাণটা বেড়ে গেছে, কারণ এখন আহ, অনেক তাপমাত্রা। এই সময় কীটনাশক ব্যবহার না করলে কোনো রকমের পোকা নষ্ট করা সম্ভব হয় না, আর পোকা মারা যায় না। তা না হলে পোকা যদি জমিতে পরিমাণ বেশি হয় তাহলে প্রত্যেকটা ফসলই নষ্ট হয়ে যায়। কিন্তু আমার ফজ্জাদ ভাই ভাই দেখতেছি যে আসলেই জৈবিক উপায়ে রাসায়নিক পদ্ধতি বাদ দিয়ে আসলে নতুন যে আমাদের পরিবেশ বান্ধব যে ফসলগুলো আর করা হচ্ছে তার মধ্যে ভাইও দেখতেছি আছে। এখানে ভাই সেক্স ফেরোমন ব্যবহার করেছে। আসলে ভাই সেক্স ফেরোমন সম্বন্ধে কতটুকু জানে আমি জানি না, যে সেই বিষয়ে ভাইয়ের কাছ থেকে আমি এখানে আসছি যে ভাই আসলে সেক্স ফেরোমন আপনি কী কী উপকার পাচ্ছেন, কীরকম কী, আসলে আমি দেখি। ভাই কেমন আছেন আপনি? ভালোই আছি ভাই। যাই হোক, আপনি পটলের জমিতে এসে আমার খুব ভালো লাগলো। খুবই ভালো আপনার ফসল তৈরি হয়েছে এবং খুবই ভালো গাছও আছে, আমার সেটা দেখে খুব পছন্দ হয়েছে। তো যে এইটা কি টাঙিয়েছেন? এটা তাবিজ দিছি ভাই, তাবিজ। এটা তাবিজ সম্বন্ধে আপনি কি কিছু বুঝেন? না, তো আমি তো কিছু বুঝিনি। আমাকে একজন করলে তাবিজ দিলে, বলে যে সাদা মাছি টাছি কম টেরা করে, এই জন্য আমি তাবিজ আনি দিয়েছি। আহ,
তো এটা সম্বন্ধে যদি আপনি আসলে আপনি এটা ব্যবহার করছেন, আমার খুব ভালো লাগলো। দেশে কীটনাশকের পরিমাণটা অনেক বেড়ে গেছে, কীটনাশক ব্যবহার করতে করতে এখন এমন একটা অবস্থানে আসছে যে কীটনাশক ছাড়া কোনো ফসল করা যায় না। আর কীটনাশকের তো সাইড এফেক্ট অনেক। আপনি কীটনাশক এখন স্প্রে করতেছেন, এখন লিয়া যা এই দেখেন তুলি যে পটলগুলা উঠাচ্ছেন, উঠায় এখন হাটে লিয়া বাজারে বিক্রি করবেন, তাহলে এই কীটনাশকের তো একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। তো যাই হোক, আপনি যে এটা আহ, বালাইনাশক বাদে যে আপনি একটা করছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর এটা একটা সেক্স ফেরোমেন ট্যাপ, এটা এমন একটা জিনিস, এটা পরিবেশ বান্ধব মানুষের জন্য এই ফসলটা করার জন্য এই সেক্স ফেরোমেন ট্যাপ খুব ভালো এবং খুব মানসম্মত একটি জিনিস। কুমড়া জাতীয় জিনিস, যেটা কুমড়া, ঝিঙা, ধুন্দল বিভিন্ন ধরনের যে ফসলগুলো হয় ওইগুলোর মাধ্যমে এই একটা ছোট্ট একটি পোকা আছে, এই পোকাটা ওই পোকার উপরে বসলে যখন ওই হুল হানিয়ে দেয় পিছন থেকে, তখন ওইটা বেঁকা হয়ে নষ্ট হয়ে যায় এবং ওইখান থেকে এটা পচন ধরে। আর এই সেক্স ফেরোমেন ট্যাপ যদি দেওয়া হয় তাহলে ওই পোকাগুলো নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা সুন্দর হয়, এতে কীটনাশকের ব্যবহার কম হয়। আর এটা মানুষের জন্য খুব ভালো। আপনারা যারা যে কোনো ধরনের সবজি করেন অবশ্যই আপনারা এই সেক্স ফেরোমেন ব্যবহার করতে পারেন। সেক্স ফেরোমেন খুব ভালো মানের জিনিস। ভাই আপনি, আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আপনি আগামী দিনে যা যা ফসল করবেন অবশ্যই আপনারা এরকম সেক্স ফেরোমেন দেওয়া ফসল করবেন। আপনি যে দেখছেন অনেকগুলো দেখেন কত পোকা পড়েছে। পোকা পোকাতে কালে বয়ম ভরি আসিলি ফেলা দিয়া পানি পাল্টা আবার কাল নতুন পানি দিছি বিকালে, একবারে ইয়া ভরি আসিলাম দিয়া পোকাতে। যাই হোক, আপনি যেগুলা ব্যবহার করতেছেন আরো 10 জন এগুলা ব্যবহার করুক, আমরা এটাই চাই। দেখুন এর মধ্যে কত পোকা, আর পোকাগুলো আসলে এখান থেকে করি যে পানির মধ্যে পড়ে মারা যাচ্ছে। যারা আপনারা এরকম সবজি চাষ করেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এরকম সচেতন হওয়া দরকার। যে কোনো ফসলের যদি এলে পাতরে যদি আপনি কীটনাশক ব্যবহার কম হয় তাহলে আপনার খরচটা কমে যায়, আর খরচ কম হলে কৃষকের কিন্তু লাভ হবে। শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ কীটনাশক বিভিন্ন ধরনের ব্যবহার করার কারণে খরচটা মেলা বেশি হয়, তাহলে বিভিন্ন রকমের রোগ বালাইও দেশে উৎপাদন হচ্ছে। এটা আমরা যদি জৈবিক উপায়ে এরকমভাবে কীটনাশকবিহীন যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের আগামী দিনের প্রজন্মে যারা আমাদের ছেলে মেয়েরা থাকবে তাদের ভালো আর কি স্বাস্থ্যসম্মত আমরা চিন্তা করতে পারি। ভাইজান পটল তো আপনি গাছটা তো মনে হয় পুরো জমিতে ভরে গেছে, আসলে পটল কয়দিন তুলেছেন? পটল তো আমি তুলিনি, আজই প্রথম তুলতেছি পটল। পটল একদিন উঠান নাই? না। কিরকম দাম কোনোদিন বিক্রি হয়েছে জানেন? বিক্রি হচ্ছে বলে আমি তো আজই প্রথম তুলেছি, 2200 এরকম বিক্রি হচ্ছে পাইকারি। 2200 টাকা করে কেজিতে মনে বিক্রি হচ্ছে। দেখুন পটল কিন্তু একটা বারও উঠানো হয় নাই, প্রত্যেকটা গিটে গিটে কত সুন্দর পটল, এবং পটলটার কত সুন্দর মানসম্মত দেখুন, খুব ভালো। আপনারা যারা পটল চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই এই জাতটার নাম কি আপনি জানেন ভাই? না আমি তো জানি ভাই। আমার এই জাতটার নাম হচ্ছে আলমডাঙ্গা। এটা আমাদের এলাকায় আলমডাঙ্গা নামে পরিচিত, খুব ভালো এবং খুব মানসম্মত। দেখুন আপনারা যারা পটল চাষ করতে চান তাহলে অবশ্যই আলমডাঙ্গা জাতটা চাষ করবেন। আর আপনারা সুরুজ বীজ ঘরের সঙ্গে থাকলে আপনারা অবশ্যই আপনারা এই আলমডাঙ্গা জাতের চারাও পাবেন আমাদের কাছ থেকে, এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আমাদের এখান থেকে আমাদের সবজির সব ধরনের চারা আপনি আমাদের কাছ থেকে পাবেন। আপনারা যদি যে কোনো ধরনের চারা যদি আমাদের কাছ থেকে করে নিতে চান, অর্ডার দিয়ে আগামী দিনে যে কোনো ফসল করবেন সেটাও আপনাদের দ্বারা সম্ভব। আপনাদের আমাদের যদি অর্ডার দেন যে ভাই আমাদের যে কোনো ধরনের চারা, ফুলকপি, টমেটো, যে কোনো ধরনের মরিচ, বেগুন আমাদের কাছে তো রেডি থাকেই, তারপরেও যদি আপনি করে চান যে ভাই আমাকে করে দেন, আপনারা অবশ্যই সেই চারা করে দেওয়া হবে। সুরুজ বীজ ঘর আপনাদের এই সুযোগ সুবিধা অবশ্যই দিবে, এবং সুরুজ বীজ ঘর আপনাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দর, সুস্থ, সবল, রোগ মুক্ত চারা আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।